এই তো আমি উল্টো করে ধরেছিলাম, তো এভাবে ধরে এই বাবা পড়ে গেল, দেখাচ্ছি দাঁড়া, এ ধরে এই শীটটাকে এভাবে টেনে ফেলে দিতে হয়, ব্যাস এবারে এটা কুচিয়ে নিলে হয়ে গেল। আর যেইভাবে শাক রান্না হ্যালো ভিউয়ার্স, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে আমি এখন পাট শাক তুলছি, এই দেখো এইগুলো হচ্ছে পাট গাছ, ঠিক আছে? এই পাট গাছের পাতা খাওয়া যায়, যারা যারা গ্রামে থাকে, শহরেই ওটা পাওয়া যায়, তা কিন্তু বলেও দিচ্ছি যে এটা খাওয়া যায় এই পাতাটা। আমি আর মা দুজনাই এসছি, মা ওইখানে পাট টানছে আমাদের পাট খেতে, আর ঘাস হয়েছে প্রচণ্ড, তার জন্য টানছে। আর এই পাট শাকগুলো আমরা তো অনেক খাই, তাই কিন্তু এই কলকাতায় নিয়ে যাবে দাদা এসছে বাড়ি। ও তারপরে তার মানে সেজমারা আমাদের কলকাতায় থাকে, তাই বললো যে অনেকদিন পাট শাক খাইনি, তো একটু তুলে দাও, তাই আমি এই তুলতে এসছি। আমি আর মা এসছিলাম, তো মা বলছে ঠিক আছে তুই পাট শাক তোল, আর আমি এই পাটগুলো বেছে নিই। আমার কিন্তু পাট শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি মাকে প্রত্যেক দিনই বলি যে মা পাট শাক করো, তো মা বলে যে প্রত্যেক দিন কি ভালো লাগে এক শাক? আমি বলি হ্যাঁ, আমার শাক জিনিসটা না খুব ভালো লাগে। আর গাছগুলো এত বড় বড় হয়ে গেছে, আমি হাতে পাচ্ছি না, মনে হচ্ছে লগা নিয়ে আসতে হবে। এই এই যে বড় বড় পাট গাছগুলো, এগুলো কিন্তু আমাদের না, এটা হচ্ছে মামুর। মামু দেখলে আবার বকবে, বলবে যে বাবা পাট গাছ থেকে এত পাট নিচ্ছে, পাটের পাতা, বলবে আমার পাট গাছগুলো তো সব তো মরে যাবে। তো আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে কারা কারা পাটের পাতা খেতে ভালোবাসে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের যদি ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এত বড় বড় পাট গাছ, তো এই পাট গাছের ভিতরে যখন দুপুরবেলা হয়, তখন অনেকে বলে যে গলা কাটা আসবে, এসে ধরে দিয়ে যাবে, ভয় লাগতো ছোটবেলা, তাই কিন্তু এখন আর কিছু মনে হয় না। এখনো আসতে কিন্তু একটু একটু ভয় লাগে, মার সঙ্গে এসছি তো, তাই আমি একটু বলছি যে ভয় লাগে না। আর আমি দেখিয়ে দিচ্ছি যে পাট গাছের পাতা কিভাবে ছাড়াতে হয়। এই দেখো, এই যে শীটটা আছে না, এই শীটটাকে এইভাবে ধরতে হয়, ধরে এই যে এই দেখো, এই তো আমি উল্টো করে ধরেছিলাম, তো এইভাবে ধরে এই বাবা পড়ে গেল, দেখাচ্ছি দাঁড়া, এ ধরে এই শীটটাকে এইভাবে টেনে ফেলে দিতে হয়, ব্যাস এবারে এটা কুচিয়ে নিলে হয়ে গেল। আর যেইভাবে শাক রান্না করতে হয় ওইভাবে রান্না করতে হয়, রান্না বলতে ওই ভাজা। যত গভীরে যাচ্ছি না ততই ভয় লাগছে। আগে শুনতাম যে পাট বাগানে নাকি অনেককে নাকি এরকম মেরে গলা কেটে নাকি ফেলে রাখতো, তার জন্য আমরা যখন স্কুলে যেতাম আমাদের খুব ভয় লাগতো, পাট বাগান বড় বড় দেখলে মারা নিতে আসতো। এই পাট গাছ ঝুড়ে অনেক ছোটবেলার স্মৃতি আছে, তা কিন্তু সেগুলো সব ভয়ানক স্মৃতি। দেখো কত বড় বড় হয়ে গেছে, আমার এইভাবে দেখতে হচ্ছে। মামুর পাটগুলো ভীষণ ভালো ভালো হয়েছে, কারণ কেন বলো তো, মামু করেছিল আগে, আর আমাদের চষে মাত্র আমাদের দানা ছড়ানো হয়ে গিয়েছিল, তা কিন্তু ওই তোমার জল দেওয়া হয়নি, তো তার জন্য পাট গাছগুলো আর বাড়িনি। পাট গাছগুলো এর এখনো এই অবধি আছে, পাট গাছগুলো একদম ছোট ছোট আছে আমাদের। তো মা বলছিল যে পাট হবে কি না, তো সবাই বলছে যে না হবে, জল দিলে হবে, কিন্তু সেই জলটাই পাওয়া যাচ্ছে না। আকাশের ভরসা করে আছি আমরা যে কখন বৃষ্টি আসবে, বৃষ্টি নামলে আমাদের পাটগুলো ভালো হবে।
দেখো এই পাটের পাতাগুলো সব পোকা থাকে। আর এখন যে প্রচন্ড গরম পড়েছে, এইখানে এসে একটু তবু একটু হাওয়া হচ্ছে, ঘরের ভিতরে তো মোটেই হাওয়া নেই। আগে যেরকম একটু নদীর ধারে যেতাম ঘুরতে, এখন তো আর সেটাও হচ্ছে না, এত রোদ কি বলবো। এই দেখো আমি এতগুলো তুললাম, তো কিন্তু জানি না এই পাতাগুলো, মা আবার যদি বলে যে বড় বড় পাতা, মা আবার বলবে এই পাতাগুলো একদম হবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আপনারা আমাদের পাশে থাকবেন। বাই।